রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি। সপ্তম অধ্যায়টির নাম কি? জ্ঞান বিজ্ঞান যোগ। অর্থাৎ এই যে জ্ঞানী ভক্ত, প্রেমী ভক্ত, প্রভুর কাছে যে সর্বশ্রেষ্ঠ, তা কিন্তু প্রভু ধীরে ধীরে বলে দিয়েছেন এবং অবশ্যই আরও বলবেন। আজকে আসুন 22তম শ্লোকটি আলোচনা করি। আমরা পূর্বে 21তম শ্লোকটি অধ্যয়ন করেছি। সতয়া শ্রদ্ধায়া যুক্ত স্তস্য আরাধনম ইহতে লভতে চ তত কামান ময়ৈব বিহিতান হিতান। সেই মানে কি? আমার দ্বারা যে দৃঢ়ীকৃত, মানে ভগবান কর্তৃক যে স্থির শ্রদ্ধাযুক্ত হয়ে ওই ব্যক্তি কী করে? সকামভাবে ওই দেবতাদের উপাসনা করে এবং তার কামনা পূরণও হয়। কিন্তু সেই কামনা পূর্তি আমা কর্তৃকই বিহিত হয়ে থাকে। দেখুন তো, পূর্বের ভিডিওতে আমরা জানতে পেরেছি যে আমাদের এই মানব জাতির মধ্যে অনেকেই রয়েছেন যারা পরমাত্মা চরণ সেবা না করে বিভিন্ন দেব দেবতার পুজো অর্চনা করেন এবং অবশ্যই কামনা বাসনা নিয়ে, মানে কোনো কিছু পাওয়ার ইচ্ছে নিয়ে প্রভু কী করেন? সেই দেবতার মধ্য দিয়েই কিন্তু প্রভু সেই ইচ্ছে পূরণ করেন। আমরা যখন ব্যাখ্যা করব উদাহরণস্বরূপ অবশ্যই, তখন নিশ্চয়ই বুঝতে পারবো। দেখুন প্রভু কি বললেন? সতয়া শ্রদ্ধায়া যুক্ত ময়ৈব বিহিতান হিতান। আমার দ্বারা দৃঢ়ীকৃত শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তি সেই সব দেবতার আরাধনায় সচেষ্ট হয় এবং তার থেকে যে কামনা পূরণের আশা করে সেই কামনার পূর্তি যদিও প্রকৃতপক্ষে আমার বিধান অনুসারেই হয়, কিন্তু ওই ব্যক্তি মনে করে এগুলি ওই দেবতা দ্বারা পূরণ হয়েছে। দেবতাদের মধ্যে আসলে আমার শক্তি নিহিত থাকে এবং আমার বিধানেই তারা এদের কামনা পূরণ করেন। দেখুন এত সুন্দর সহজ সরল ভাষায় পরিষ্কারভাবে আমার প্রভু বলে দিয়েছেন এবং স্বামী রামসুখ দাসও বিশ্লেষণ করেছেন যে কিভাবে একজন ব্যক্তি যখন দেবতার পুজো করে এবং সেই দেবতার কাছ থেকে যখন সে তার প্রাপ্য বস্তু লাভ করে, তখন সেই ব্যক্তি ভাবে যে এই প্রাপ্য বস্তু আমার আরাধ্য দেবতাই দিয়েছে, কিন্তু তা নয়। আসল মালিক পরমাত্মার আদেশেই কিন্তু দেবতা দিতে পেরেছে, নচেত তিনি দিতে পারতেন না। দেখুন একটু উদাহরণ দিলে নিশ্চয়ই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটি। যেমন সরকারি অফিসারদের এক সীমিত কিন্তু অধিকার দেওয়া হয়। কি অধিকার? যে তোমরা অমুক বিভাগে বা অমুক ব্যাপারে এতটা খরচা করতে পারো, এত বকশিস দিতে পারো। তেমনই কিন্তু দেবতাদেরও দেওয়ার ক্ষমতার একটি সীমা আছে। তারা ততটাই দিতে পারেন, তার বেশি নয়। দেবতাদের সব থেকে অধিক এই শক্তি আছে যে তারা তাদের ভক্তকে নিজ নিজ লোকে নিয়ে যেতে পারেন, কিন্তু উপাসনার ফল ভোগ শেষ হলে তাদের সেখান থেকে ফিরে আসতেই হয়। যা আমি পূর্বেও বলেছি, আবার বর্তমান দিনেও বললাম, যে আপনি যত লোকেই যান না কেন, একমাত্র বৈকুণ্ঠ ধাম বাদ দিয়ে আপনাকে পুনরায় আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে, জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু পরমাত্মার সঙ্গে যদি আমাদের জীবাত্মার মিলন হয়ে যায়, তবে আমাদের আর কখনোই ফিরে আসতে হবে না। সুতরাং যার যা কিছু প্রাপ্তি হয় তা কিন্তু পরমাত্মার বিধান দ্বারাই হয়, কারণ পরমাত্মা ছাড়া বিধানকারী আর কেউ নেই। কোনো মানুষ যদি এটি ঠিকভাবে জেনে যায় তাহলে সে অবশ্যই পরমাত্মার দিকেই আকর্ষিত হবে, যে দেবতারা যা দিচ্ছে পরমাত্মার আদেশ মতোই দিচ্ছে। পরমাত্মার আদেশের বাইরে তারা 1 টাকাও আপনাকে বেশি দিতে পারবে না বা আশীর্বাদও বেশি করতে পারবে না। যেটুকু তাদের সীমা আছে সেটুকুই কিন্তু তারা আপনাকে দেবে। আর এতে কি হচ্ছে? আপনারা সেই সমস্ত, আপনারা বা আমরা যারাই হই না কেন, পার্থিব সেই সমস্ত বস্তুর লোভ
করে বারবার কিন্তু আমাদের মহামূল্যবান সময় নষ্ট করি। বারবার আমাদেরকে পৃথিবীতে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করতে হয়। বড়জোর আমরা যদি স্বর্গেও যাই, আবার পুনরায় পুণ্য ক্ষয় হলে পৃথিবীতে চলে আসতে হয়। একদম পার্মানেন্ট আমাদের জীবাত্মা কিন্তু পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারছে না। এর কারণ কিন্তু অন্য কিছু নয়, এর কারণ একটি, সেটি হলো অনন্য ভক্তি সহকারে আমরা পরমাত্মার চরণে নিজেদের আত্মসমর্পণ করতে পারছি না। আমরা বিভিন্ন শাস্ত্র জ্ঞান নিয়ে চলছি, গুরুদেবের আদেশ মতো নিয়ম কানুন অনেক কিছু পালন করছি, কিন্তু প্রেম সে অর্থাৎ আন্তরিক প্রেম ভক্তি দিয়ে আমরা পরমাত্মার সেবা করছি না। এর ফলে কি হচ্ছে, আমরা যে আচার নিয়মগুলি পালন করছি তার জন্য আমাদের আবার পুনর্জন্ম হচ্ছে, কিন্তু আমাদের আত্মার মুক্তি লাভ হচ্ছে না, মোক্ষ হচ্ছে না। তাই আসুন আমরা আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি যে আমরা মন অন্য দিকে দেব না। সমস্ত দেবতার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, ভালোবাসাও থাকবে, কিন্তু অনন্য ভক্তি থাকবে আমাদের পরমাত্মা চরণে। ঠিক যেমন করে আপনি ধরুন একটি গ্রামে বসবাস করছেন, সেই গ্রামে 1000টি বাড়ি রয়েছে। এবার 1000টি পরিবারের মধ্যেই কিন্তু আপনার প্রেম ভালোবাসা সবই থাকে, আবার যথাসাধ্য আপনি কর্তব্যও করেন, কিন্তু আপনি অনন্য ভক্তি সহকারে বা গভীরভাবে দায়িত্ব কর্তব্য কিন্তু আপনার নিজের পরিবারের জন্যই আপনাকে করা উচিত, এবং আপনি করেনও। কেন? কারণ ভগবান আপনাকে আলাদা করে একটি পরিবার দিয়েছে। তাদেরকে যদি আপনি না দেখভাল করেন, তবে তাদেরকে কে দেখবে? অন্যান্য পরিবারকে দেখার জন্য তো অন্যান্য সদস্যবৃন্দগণ রয়েছেন। তবে এইটি নয় যে আপনি তাদেরকে অবমাননা করলেন বা তাদের প্রতি কোনো কর্তব্যই করলেন না, তা নয়। তাদের প্রতি অবশ্যই কর্তব্য পালন করবেন, বিপদে তাদের পাশেও থাকবেন, কিন্তু আপনাকে পূর্ণরূপে কর্তব্য পালন করতে হবে আপনার সংসারের প্রতি। একই রকমভাবে পরমাত্মা হলো আমাদের আপন। পরমাত্মার কাছে না যেতে পারলে, আপনি বালুরঘাটে ট্রেনে উঠেছেন কলকাতায় যাবেন বলে, আপনি গাজলে নেমে পড়লেন, মালদায় নেমে পড়লেন, কিন্তু আপনার কলকাতা আর যাওয়া হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনি বিভিন্ন স্টপিক্সে বিভিন্ন কারণে নেমে যাচ্ছেন। আপনি কলকাতায় তখনই যেতে পারবেন যখন আপনি মন স্থির করে বসে থাকবেন এবং ঠিক কলকাতা পৌঁছলে নামবেন, তবেই কিন্তু আপনার কলকাতা যাওয়ার উদ্দেশ্য সার্থক হবে। একই রকমভাবে আমাদের মনকে অবশ্যই রাধাকৃষ্ণের চরণে রাখতে হবে, তবে একদিন অবশ্যই আমাদের আত্মা মোক্ষ লাভ করবে। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সর্ব উপনিষদ ধেনু দোহে নন্দ সুত পার্থবৎস ভোক্তা হন সুধীগণ যত। প্রভু পরিষ্কার বলে দিলেন, যত উপনিষদ রয়েছে, যত গ্রন্থ রয়েছে, সবচাইতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো কি? শ্রীমদ্ ভগবদ্ গীতা। কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো জ্ঞান। জ্ঞান ছাড়া আমরা এক পাও সঠিকভাবে এগোতে পারবো না। হয়তো আমাদের মনুষ্য জীবন অতিবাহিত হবে ঠিকই, কিন্তু সেটি সঠিকভাবে অতিবাহিত হবে না। তাই সঠিকভাবে অতিবাহিত করার জন্য কী প্রয়োজন? অবশ্যই গীতা জ্ঞান প্রয়োজন। সবাই খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।